একজন লোক এক বুজুর্গকে বলে, আমাকে চিনেন? উনি বলে, আমি খুব ভালো করে চিনি, আপনি জন্ম হওয়ার আগের থেকেও চিনি এবং মৃত্যুর পরে কি হবে সেটাও আমি চিনি। উনি বলে, কি বলেন আপনি? অচিনা মানুষ আমাকে এত কিছু কেমনে চিনেন? উনি জবাব দিল, আউয়ালুকা নুতফাতুন ওয়া আখিরুকা জিফাতুন। তোমার শুরু হবে, সূচনা হয়েছিল এক ফোঁটা নাফাক পানি থেকে। যে নাফাক পানিটা বের হলে তোমার বাবার উপর গোসল ফরজ ছিল, তোমার মায়ের উপর গোসল ফরজ ছিল। যে নাফাক পানি কাপড়ে লাগলে নামাজ পড়া হারাম ছিল। যে নাফাক পানি কোনো বিছানায় লাগলে এখানে আর বসে ইবাদত করার সুযোগ ছিল না। পরিষ্কার করার আগে ওইরকম নাফাক এক ফোঁটা পানি থেকে তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাহলে আমার সূচনা কোথা থেকে? এক ফোঁটা নাফাক পানি। উনি বলে, মাঝখানে তোমার পরিচয় জানি কি জানো? মাঝখানে একটা পায়খানার ডিব্বা নিয়ে ঘোরাঘুরি করো, ডিব্বাটা একটু বেশ কম হয়ে গেলে আর দাঁড়াইতে পারো না, হাঁটতে পারো না, হঠাৎ পরে যাও, এখন তুমি অসহায় হয়ে থাকো। ঠিক নেই বলে? এই পায়খানার ডিব্বাটা যদি একটু শক্ত হয়, পায়খানাটা 2-3 দিন না হয়, আপনি কি স্বাভাবিক থাকতে পারেন? আবার যদি একটু নরম হয়, একবারের জায়গায় 3বার 5বার হয়ে যায়, তখন কি আপনি হাঁটাচলা করতে পারেন? বলেন, ভালো ভালো খাবার খেতে পারেন? কোনো লেখাপড়া করতে দিলে, আপনি ইঞ্জিনিয়ার, এখন 4-5বার বাথরুমে যাওয়ার পরে এখন কি ইঞ্জিনিয়ার করতে পারেন? এখন কি স্লিপ লিখতে পারেন এমবিবিএস ডাক্তার? না, এখন আর পারেন না। তাহলে তোমার মাঝখানের পরিচয় হলো একটা পায়খানার ডিব্বা বহন করি তুমি চলো, এই ডিব্বাটা ডিস্টার্ব দিলে তুমি অচল হয়ে যাও। ঠিক আছে না পরিচয়টা? আখিরুকা জিফাতুন, তোমার শেষ পরিচয় আমি জানি। একদিন তোমার এই দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, এই জীবন শেষ হয়ে যাবে, একটা মরা লাশ পড়ে থাকবা। অবশেষে এই লাশটাকে কেউ আর দুনিয়াতে রাখতে চাইবে না, মাটি খনন করে ওইখানে রেখে উপরে মাটি চাপা দিয়া চলে আসতে হবে। এ তো আমার আপনার পরিচয়। ঠিক নি বলেন না? বুঝতেছেন কথাগুলো? যদি অহংকার করার মতো কোনো ব্যক্তি থাকতো, উনি তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। ওনার পেশাবের মধ্যে সুগন্ধি ছিল, ওনার পায়খানার মধ্যে সুগন্ধি ছিল, এবং উনি যখন রাস্তা দিয়ে হাঁটতো, ওনার ঘাম বের হইলে সুগন্ধি কারণে ওই রাস্তা দিয়ে মানুষ বুঝতে পারতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে। ওনার ঘামগুলো শিশির মধ্যে ভরে রাখতো, বোতলের মধ্যে ভরে রাখতো। সাহাবা একরাম বলে, আমাদের বিবাহ শাদী এবং বিভিন্ন অনুষ্ঠানে অন্যান্য সুগন্ধির সাথে এই সুগন্ধি যদি আমরা পাইতাম, তাহলে সমস্ত সুগন্ধি থেকে নবীজির ঘামের সুগন্ধি হইতো শ্রেষ্ঠ সুগন্ধি। তো উনি না অহংকার করলে করতে পারতো, আপনি তো ওই রকম না, আমি তো ওইরকম না। আমার গেঞ্জি একদিন ঘামে যদি ভিজে, পরের দিন গন্ধের কারণে আমিও তো নাকের কাছে নিতে পারি না। ঠিক নেই বলেন না? আমি বাথরুমে গেলে মাঝে মধ্যে এত দুর্গন্ধ, আমিও নাক ধরতে হয়। ঠিক নেই বলেন না? আমি যদি পেশাব করতে বসি, মাঝে মধ্যে চোখ জ্বলে, ওই আরেকজনে করে গেছে যে ফানি মারে নাই, পেশাবখানে বসলে পেশাব না করে উঠে যেতে মনে চায়, গন্ধের কারণে চোখ জ্বলে। তা আমাদের তো গন্ধ, দুর্গন্ধ, আমাদের এত অহংকার কিসের বলেন? কিসের এত অহংকার? অহংকারের কথা? আমরা তো দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো ফেরেশতা আসে অনুমতি চাইবে না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আল্লাহ পাক ফেরেশতা পাঠায় অনুমতি নিছে আগে। উনি বলছে, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ আমি উপরের বন্ধুর কাছে যাইতে চাই, এখানে আর থাকতে চাই না। অনুমতির পরে তো ওনার রূহটা কবজ করছে। আপনার আমার বলেন, আমি আপনি কবরে গেলে কি পৌঁছবো না জীবিত থাকবো কোনো গ্যারান্টি তো নাই। আর সমস্ত নবীরা কবরে পৃথিবীর মাটির জন্য হারাম। নবীদের কোনো শরীরের কোনো অংশ পৃথিবীর কোনো মাটি খেতে পারবে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাররামা আলা তুরাবি আইয়াকুলা জুসাদুল আম্বিয়া, ইন্নাল্লাহা হাররামা আলা তুরাবি আইয়াকুলা জুসাদুল আম্বিয়া। পুরা পৃথিবীর মাটির জন্য আল্লাহ পাক হারাম করে দিল, কোন নবীর কোন দেহের কোন অংশ পৃথিবীর মাটি খাইতে পারবে না। বলেন তো, গর্ব করলে তো উনি না করতে পারবে? উনি তো নবীরা জান্নাতের খাবার প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বেলা খায় কবরে।
قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يرزقون فيها غدوا وعشيا। সমস্ত নবীরা কবরে জীবিত, সকাল সন্ধ্যা দুই বেলা জান্নাতের থেকে খাবার তাদের কাছে আসে, জান্নাতি খাবার ওনারা কবরের মধ্যে প্রতিদিন দুই বেলা খায়। তো গর্ব করলো তো উনি। এখন কারো কারো প্রশ্ন থাকবে তো সেখানে কি বাথরুম না? জান্নাতি খাবার খেলে বাথরুম পেশাব কিছু লাগে না, হাদিসে আছে। একটু ডেকুর আসে, একটু ঘাম বের হয়, ঘামটা সুগন্ধি হয় মেস্কের থেকে আরো বেশি সুগন্ধি। আরেকটা হলো এই ডেকুর হয়, ডেকুরটা হয় মিষ্টি, মজা লাগে। আমরা তো ডেকুর দিলে গলা পর্যন্ত, মাথাও জ্বলে, মাঝে মধ্যে নাক জ্বলে, ওখানে ডেকুরে জ্বলে না, মজা লাগে। জোসাউন ওয়ারাশহুন কারাশহিল মিস্কি, একটু ডেকুর হয়, মিষ্টি ডেকুর, আর একটু ঘাম বের হয়, এটা মেশকের মতো গ্রান হয়। এগুলো হজম হয়ে গেছে, আবার খায় যত ইচ্ছা। গর্ব করলে তো উনি করতে পারে, উনি কি জীবনে গর্ব করছে? উনি হাদিসে আছে, সাহাবা একরাম বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা হাঁটতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ দাঁড়াই বলে আমার সাহাবীরা তোমরা সামনে দিয়া হাঁটো, আমি নবী সামনে হাঁটলে যেন এটা মনে না হয় আমি সামনে হাঁটার উপযুক্ত, আমি বড়, এটা যেন মনে না হয়, তোমরা আমার সামনে হাঁটো। সামনে হাঁটার মধ্যে বড়াই না, পিছে হাঁটার মধ্যে দুর্বলতা না, বেশি বেশি খাইলে বড়াই না, এটা গৌরবের কিছু না, বেশি বেশি আরামায়েশ করলে এটা গৌরবের কিছু না। ঠিক নেই বলেন না? শিক্ষা দিছে আমাদেরকে। সাহাবা একরাম বলে খানা খেতে বসলাম, অনেক লোক এসে গেছে, এখন প্লেটের মধ্যে সবাই বসতে গেলে জায়গা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট হয়ে বসলো, সাহাবীরা যতটুকু পারছে ছোট হয়ে বসছে, বেশি লোক বসছে। একজন গ্রামের লোক যখন দেখলো নবী ছোট হয়ে বসছে, উনি বলে মুহাম্মদ তুমি এত ছোট হয়ে বসলে, তোমাকে তো নেতার মতো লাগে না, তুমি এত ছোট হয়ে বসলে তোমাকে যে সবার সর্দার এটা তো প্রকাশ পায় না, তুমি একটু জায়গা নিয়ে বসো না। নবীজি কি বলছিল? জায়গা দাও, আমি ভালো করে বসি। আমরা তো আগে থেকেই ভালো করে বসে থাকি। উনি বলছেন না, ইন্নি আব্দুন আকুলু কাল আব্দি জালানি আবদান কারীমা, জালানি আবদান কারীমা ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান আনিদা। ও আমার সাহাবী শুনো, ও গ্রামের লোক শুনো, ইন্নি আব্দুন, আমি একটা গোলাম, আকুলু কাল আব্দি, গোলামের মতো ছোট হয়ে নত হয়ে খাওয়া আমি নবী পছন্দ করি। জালানি আবদান কারীমা ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান আনিদা। আল্লাহ পাক আমাকে ভদ্র সম্মান দিয়েছেন, ভদ্র বান্দা বানিয়েছেন, অশ্লীল বেয়াদব আল্লাহ আমাকে বানান নাই। আমি যদি সবাইকে সরাই জায়গা নিয়ে বসি এটা বেয়াদবি হবে, আমি যদি সবার মতো ছোট হয়ে বসি এটা হবে ভদ্রতা। ঠিক কিনা? ঠিক নেই বলেন? নবীজি আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়াবনু আবদিকা ওয়াবনু আমাতিকা মাযিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাযাউকা আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ আমি তো আপনার একটা গোলাম, ওয়াবনু আবদিকা, আমার আব্বাও তো ছিল আপনার গোলাম, আমি আরেকটা গোলামের ছেলে, ওয়াবনু আমাতিকা, আমার মাও ছিল আপনার বাঁধি, আমি আরেকটা বাঁধির ছেলে। আমরা তো এগুলা মনেও করি না, ঠিক নেই? আমরা বলি হ্যাঁ আমি নেতা, আমি হেডমাস্টার, আমি শিল্পপতি, আমি বহুত বড় কিছুর মালিক, অনেক শিক্ষার মালিক, অনেক বড় পুরা এলাকার সভাপতি, পুরা জেলার সভাপতি, পুরা দেশের এই পুরা এই সেই, এগুলা বলি। আহারে আমাদের এই পরিচয় কি বড় না এই নবীজি যে পরিচয় দিয়েছে এটা বড়? বলেন তো, আমি যদি আল্লাহর গোলাম বলি, আল্লাহ আমাকে স্বীকৃতি দে, তো আমার জন্য কবরে আযাব হবে না, আমার মৃত্যুর সময় কষ্ট হবে না, আমি পুলসেরাত পার হইতে কোনো বিপদ হবে না, আমি ময়দানে হাসরে কোনো বিপদে পড়ব না, আমি জান্নাতে যেতে কোনো সমস্যায় পড়ব না। কিন্তু আমি যে বললাম আমি হেডমাস্টার, আমি বড় হুজুর, আমি বড় পীর, আমি জেলার সভাপতি,
আমি পুরা দেশের এই নেতা, আমি এতগুলা কারখানার মালিক, এতগুলা ফ্যাক্টরির মালিক, এত লেখাপড়া আছে, এগুলো কি আমার মৃত্যুর সময় আযাব মাফ করবে? কবরে আযাব মাফ করবে? পুলসেরাত পার করতে কোনো কাজ হবে? তো যেটা কাজ হবে না, এটা এত বলি কেন? আসল পরিচয় আমি একটা আল্লাহর গোলাম। কার গোলাম? এই বিষয়টা আরো লম্বা, বাকি আগামী জুমা ইনশাআল্লাহ বলবো। যা বলেছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কথাগুলো